তাদের মধ্যে অনেক জাতি আছে খুব পরিশ্রমী, আমরাও পরিশ্রমী হব, সমস্যা কি? তাদের মধ্যে অনেকেই আছে সায়েন্স এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, আমরাও বিজ্ঞানের প্রযুক্তিতে আগাবো, কি সমস্যা? তাদের মধ্যে অনেকে আছে মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত, অস্ত্রশস্ত্রে অনেক বেশি পারদর্শী, যেমন রাশিয়া, উত্তর কোরিয়ার মানুষ খেতে পারে না, উত্তর কোরিয়ার মানুষের মাথা পিছু আয় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চেয়ে কম, কিন্তু ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দিয়েছে, ব্যাস। দেখেছেন? সুবহানাল্লাহ। দেখুন তাদের নিয়ন্ত্রিত সেক্টরগুলো, সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন। এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে, যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি। আর আমরা সবাই জানেন, সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, সবাই কিন্তু সমানভাবে অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লানত করেছেন, করেন নাই? আল্লাহ পাক কোরআনে বলেন নাই কি জানি একটা, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে জেনে রেখো এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। আমরা এখন যুদ্ধ করছি না ভাই, আমাদের যুদ্ধ করার উচিত আল্লাহ এবং রাসূলের পক্ষে, আমরা করছি সুদের মধ্য দিয়ে রাসূলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে। আর মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাবখানা এমন যে আমি মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। বাংলাদেশের একজন বরেণ্য আলেম, আমি নাম উল্লেখ মেনশন করছি না সঙ্গত কারণে, তিনি বলেছিলেন যে মানুষ এখন ব্যক্তিগত জীবনে পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর। এই কথা বলেছিলেন, আমি সঙ্গত কারণে নামটা মেনশন করলাম, কিন্তু আমার মন থেকে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। আমি মনে করি যে তিনি বাংলাদেশের যত ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছেন তার মধ্যে। ব্যক্তিত্ব অন্য জিনিস, আলেম হলেই ব্যক্তিত্ব হয় না। বহু আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায় না, 2টা বাড়ি পড়লেই কথা চেঞ্জ হয়ে যায় না। অনেকে আলেম থাক বললাম না, মাইন্ড করতে পারে। আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা হবে, এই কথাটুকু শুনলেই যে কাউকে খারেজি ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এমন হচ্ছে না? কি কারণ? আমরা কি চাই না আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করুক? ব্যক্তিত্ব অন্য জিনিস। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যক্তিত্ব দেখবেন, জেলখানায় পিটানো হচ্ছে। আচ্ছা, তার আগে ইমাম মালিকের কথা বলে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রচন্ড মারধর করা হচ্ছে, বাগদাদের মধ্যে ঘোরানো হচ্ছে এবং তার গায়ে উটের যে মলমূত্র আছে না, উটের চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন তিনি বলছেন, হে ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের অধিবাসীরা, তোমরা জেনে রাখো যে আমি ইমাম মালিক, আমি কখনোই এই হারাম বিবাহ পদ্ধতিকে জায়েজ করলাম না। অনেক অত্যাচার হয়েছে, তারপরেও তিনি এটা করেন নাই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নির্মম নির্যাতন জেলখানায় হয়েছে, তার মতাদর্শ থেকে ফিরে আসেন নাই। মানুষ বলতো যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, নাউযুবিল্লাহ, তিনি বলতেন কোরআন আল্লাহর কালাম। মানুষ বলতো মাখলুক বা সৃষ্টি, তিনি বলতেন আল্লাহর কালাম। এই একটা ইস্যুকে নিয়ে কেন্দ্র করে তাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে, তারপরেও তিনি হক থেকে সরে আসেন। ব্যক্তিত্ব অন্য জিনিস। আমরা ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেক আলেমকে শ্রদ্ধা করব এবং আলেম ওলামার মাঝে কোনো রকম বিভক্তি সৃষ্টি করতে যাবে না, কারণ উম্মার এখন প্রচন্ড রকম দরকার হকপন্থী কিছু ওলামায়ে কেরামের মাঠে পদার্পণ করা দরকার। হকপন্থী ওলামায়ে কেরাম যত বেশি থাকবেন সমাজে, মানুষ সঠিক দিনটা পাবে ইনশাআল্লাহ। আর আমরা যত বেশি মিডিয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করব, তত খারাপ হবে। খারাপ হবে না? ঐক্য নষ্ট হবে, শক্তি কমে যাবে। সূরা আনফাল আল্লাহ পাক কি বলেছেন? হাওয়া বেরিয়ে যাবে, তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, উদার হওয়ার চেষ্টা করেন, উম্মার জন্য বড় বড় কাজগুলো আগে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ছোট ছোট বিষয়গুলো আল্লাহ পাক সলভ করে দেবে ইনশাআল্লাহ। আর যদি কিছু বিষয় ইখতিলাফ থেকেও যায়, তারপরেও বর্তমান প্রেক্ষাপটে উম্মার স্বার্থে নিজেকে একটু সংযত করতে শেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমাদের মধ্যে হৃদ্যতা ভালোবাসা দান করে নেন, যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে থাকেন। যেটা বলছিলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই শ্রেণীর মানুষকে ওলিয়া উলিয়া রূপে গ্রহণ করতে নিষেধ করছেন। কোন শ্রেণী? যারা একে অপরের বন্ধু, জিউস এবং খ্রিস্টানদের মধ্যে, যারা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে পর্ন ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে,
যারা সারা বিশ্বে এডুকেশন সেক্টরে শিরক ছড়িয়ে দিয়েছে, পলিটিক্যাল সেক্টরে শিরক ছড়িয়ে দিয়েছে, যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্মম নির্যাতন করছে, যাদের হাতে বহু মুসলিমের রক্ত লেগে আছে, লেগে নাই? আমরা কি সত্যি সন্ত্রাসী? একজন মুসলিম কি সন্ত্রাসী হতে পারে? কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় কি বলা আছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে? আছে? একটা আয়াত দেখান আমাকে কোরআনটা হাতে নেন, নিয়ে আল্লাহর এই কালাম থেকে আমাকে একটা আয়াত দেখান, হাদিস থেকে একটা হাদিস দেখান যে নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করা বৈধ। কোনো আয়াত আছে? তারপরেও কেন আমরা এই ট্যাগটা শুনবো? কেন মুসলিমদেরকে সারা বিশ্বে এভাবে উপস্থাপন করা হবে? কেন মুসলিমদের মধ্যেই আপোষে বিভক্তি লাগিয়ে এইসব ইস্যু তৈরি করা হবে? নিরপরাধ মানুষকে হত্যা করা জায়েজ? কবিরা গুনাহগার মানুষকে কি হত্যা করা যাবে? যাবে? এই যে একটা শব্দ শোনেন খারেজি, এটার সম্পর্কে একটা কথা বলে দিই। খারেজি কাকে বলে? কাকে বলে? যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বুঝতে পারেন? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আকীদা রাখে, বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, তখন তাকে খারেজি বলতে হবে। কথা বুঝতে পারছেন? কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, এই মতাদর্শের যারা, তাদেরকে খারেজি বলতে পারে। কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হবে না, কোশ্চেন কেন না, বরং তার তওবার দরজা খোলা আছে, সে বড় জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, তাকে আপনি হত্যা করতে পারবেন না। এত স্পষ্ট করে বলার পরেও আফসোস, মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয়। এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে, কষ্ট লাগে কিছু মানুষ, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ পাক বুঝ দান করুক, দোয়া করি, আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে। অথচ এর চেয়ে বড় বড় ইস্যুসগুলো পড়ে আছে সমাজে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। প্রিয় ভাইয়েরা, ইকোনমিক সেকশনটা বোঝার চেষ্টা করেন। হালাল রিজিকে থাকেন, হারামে যায় না। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার, ব্যবসা করলে সৎ ব্যবসায়ী হন, অসৎ ব্যবসায়ী হয় না। বিশ্বের সবচেয়ে মানবতা বিরোধী সভ্যতাকে চেনার চেষ্টা করেন, যাদের হাতে পুরো বিশ্বের এই ফাসাদগুলো জড়িত, এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে সাবধান থাকেন। পিছন থেকে ছুরি মেরে দেবে, আপনি টের পাবেন। আমাদের ভবিষ্যৎ কি তাহলে? এখন আমাদের ভবিষ্যৎটা বলি, তারপরে করণীয় বলছি। লম্বা করব না, অনেক রাত হচ্ছে, একটু ধৈর্য ধরেন। আমাদের ভবিষ্যৎটা কি শোনেন। মুসলিম জাতিদেরকে দিয়ে এই পৃথিবীর ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল, মুসলিমদেরকে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। এটা ভবিষ্যৎ। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, সভ্যতা শেষ হবে কার হাতে? নবী ঈসা ইবনে মারইয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, নবী দিয়ে, শেষও হবে একজন নবী দিয়ে ইনশাআল্লাহ। এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 23 বছরে জাজিরাতুল আরবে দিন কায়েম করে গেছে, করেন নাই? নবীজি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন, তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, হিজরত করতে হয়েছে, পরে বদর উহুদে আসতে হয়েছে, পরে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। তার হাতে দিন পরিপূর্ণতা লাভ করেছে, করে নাই? আল্লাহ পাক বলেননি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক কি বলেন নাই? আল্লাহ পাক বলেছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ পাক বলেন নাই? আচ্ছা, দিন পরিপূর্ণ হওয়ার পরে আবু বকর সিদ্দিকের সময়, উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম বিজয় ছিল না সারা বিশ্বে? না পরাজিত ছিল? বিজয় ছিল না? এরপর খোলাফায়ে রাশিদা দীর্ঘদিন চলে গেছে, এরপর উমাইয়াদের সময় এসেছে, আব্বাসীয়দের সময় এসেছে, অটোম্যানরা এসেছে, ফাতিমিরা এসেছে। 1914 আগ পর্যন্ত বিশ্বের মধ্যে একটা ইসলামিক খেলাফার শেল ছিল, ছিল না? ছিল। এই সময়গুলোর মধ্যে কি আমরা নির্যাতিত ছিলাম? কখনোই না। হ্যাঁ, কোন কোন জায়গায় আমাদের উপর হয়তো জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এক জায়গায় মুসলিমরা দুর্বল হয়ে আরেক জায়গায় শক্তিশালী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি লাস্ট এই 100 বছরে দেখছেন যে আমাদের অবস্থাটা ভালো না। কেমন ভালো না আমি একটু দেখাই, তারপর সামনে যাই। দেখেন, বেশিরভাগ মানুষ, মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম দেখেন চিন্তা বলেন, তারা আবার নামাজ আমরা পড়ছিও, অনেকেই নবীর তরিকায় নামাজ পড়ি না। আবার দেখা যায় নামাজ পড়ছি ঠিকই, নামাজের মনোযোগ নাই। নামাজের মধ্যে ইহসান, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা নাই, শূন্য, অন্তঃসার শূন্য ইবাদত করছি না আমরা? করছি। মুসলিমদের মধ্যে অনেক মুসলিমকে দেখবেন, আমার মনে হয় 90% প্লাস হবে, যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না। আছে না এমন?
মুসলিম বহু মুসলিম যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, আছে না? বহু মুসলিম হারাম খায় না? আমাদের কথা বলছি, অন্যদের কথা বাদ দেন, আমাদের কথা শোনেন। এখন আমরা কি করছি? বহু মুসলিম পরিবারে পর্দা নাই, আছে না? ঠিক না ঠিক? বহু মুসলিম মেয়ে দেখবেন রাস্তাঘাটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, বুঝছে না? এরা কি অন্য ধর্মাবলম্বীর ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান। ওরা বিশ্বাসই করে না যে পর্দা বলে কিছু একটা আছে। বহু মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন দিচ্ছে। এই কাজ করছে না? জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে, এখন স্পষ্ট, মানে দিবালোকে মানুষ এগুলো করে। এখন নবীজি এই যুগের কথাই বলেছিলেন, একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে। আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার, ওকে বলা হবে খেয়ানতকারী। সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি, ওকে বলা হবে আমানতদার। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, একে বলা হবে পরম সত্যবাদী। দেখবেন যার চরিত্র একদম, চরিত্রের কিছুই নাই, ওকে বলা হবে পবিত্র চরিত্রের অধিকারী। এটা এই সমাজের বাস্তবতা কি না? এটা ওই যে মুসা এবং খিদর আলাইহিস সালামের গল্পের মতো। ওই তিনটা ঘটনা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন জিন্দা হবে ভাই? হিংসা করলে জিন্দা হবে?